আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স। আজ আমরা ম্যাথ ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 2 লেকচার 6 শুরু করব। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা অভিক্ষেপ কিভাবে নির্ণয় করব, লম্ব অভিক্ষেপ, সেই সংক্রান্ত আলোচনা করেছিলাম এবং আমরা ম্যাথও করেছিলাম। আজ আমরা উপাংশ কী করে নির্ণয় করব সেই সংক্রান্ত আলোচনা করব। যদিও গত ক্লাসে উপাংশ কী জিনিস এবং অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে কী পার্থক্য এটা গত ক্লাসেই বলা হয়েছে অলরেডি। সুতরাং তোমরা অবশ্যই গত ক্লাসটি দেখে নিবে। গত ক্লাসে কিন্তু উপাংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং অভিক্ষেপ এবং উপাংশের কী পার্থক্য সেই সংক্রান্ত আলোচনাও গত ক্লাসে আছে। তো আমরা যেহেতু আগের দিন অভিক্ষেপের ম্যাথ করেছিলাম, উপাংশের ম্যাথ করা হয়নি, তো আজ আমরা শুধুমাত্র উপাংশের ফর্মুলাটা দেখিয়ে উপাংশের ম্যাথে চলে যাব। বিস্তারিত আলোচনা আগের ক্লাসে আমরা করেছি। তো সবাই দেখো একটু, ভেক্টর এ বরাবর ভেক্টর বি এর উপাংশ। তো আমরা কিন্তু আগের দিনও বলেছিলাম যে এই সূত্রটা মনে না রাখলেও চলতেছে ম্যাথ করার জন্য, আমরা শুধু পরেরটা মনে রাখলেই চলবে। সুতরাং আমি তোমাদেরকে পরেরটা মনে রাখার ব্যবস্থা করি। সবাই তাহলে খেয়াল করো, এ বরাবর বি এর উপাংশ। উপরে সবসময় এ ডট বি হবে, উপরে সবসময় এ ডট বি হবে। দেখো, যার বরাবর এ বরাবর ওই এর মানটা নিচে হবে। দেখো, বি বরাবর বি এর মানটা নিচে হবে। অ্যান্ড ফাইনালি তোমরা জানো উপাংশ একটি ভেক্টর রাশি, উপাংশের একটি দিক থাকতে হবে। তাহলে সেই দিকটা আমরা কার দিক দিব? যার বরাবর নিচ্ছি তারই দিক হবে, ভেক্টর এ বরাবর। তাহলে ভেক্টর এরই দিক হবে। তো ভেক্টর এর দিক নির্দেশ করার জন্য এই এ ভেক্টরেরই একটা একক ভেক্টর এ ক্যাপ দিয়ে দেওয়া হবে দিক নির্দেশ করার জন্য। অনুরূপভাবে এটা হচ্ছে বি বরাবর, তাহলে বি বরাবর হলে বি এর দিক হবে। সুতরাং বি ক্যাপ দিয়ে বি এর দিক নির্দেশ করা হলো, বি ক্যাপ হচ্ছে বি এর একক ভেক্টর। তাহলে উপাংশে শুধুমাত্র এই অতিরিক্ত এই জিনিসটা আসে। আর অভিক্ষেপ আমরা সবাই জানি অভিক্ষেপ একই থাকে, শুধু এই বি ক্যাপটা থাকে না, শুধু এ ক্যাপটা থাকে না। আর উপাংশে শুধু এ ক্যাপ আর বি ক্যাপটা থাকে দিক নির্দেশ করার জন্য। এ বরাবর হলে এ ক্যাপ আর বি বরাবর হলে বি ক্যাপ। ওকে, তাহলে আমরা চলো সরাসরি ম্যাথে চলে যাওয়া যাক। উপাংশের একটি ম্যাথ। তো আমরা ম্যাথে খুব কম সময় কথা বলবো, যেহেতু ম্যাথের ভিতরে যে বিষয়গুলো থাকবে এগুলো আসলে তোমরা সবই আগের ক্লাসগুলিতে পেয়েছো। ওকে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে একটি ম্যাথ আমি লিখে রেখেছি। ম্যাথের কোনো নাম্বার দরকার নেই, যে কোনো বই থেকে দেখলেই চলবে। এখানে কোশ্চেন লেখা আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এত হয় তাহলে বি বরাবর এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। যথারীতি আমরা দেওয়া আছে দিয়ে এ ভেক্টর এবং বি ভেক্টর লিখে নিলাম। যারা আগের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই জানো যে আমাদের কি কি দরকার হবে সেগুলো আমরা আগে থেকে বের করে রাখি। তার আমাদের কি কি দরকার হতে পারে দেখো সবাই, আমি আবারও দেখিয়ে নিই। দেখো, এই যে আমাদের যে ফর্মুলাটা আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ ডট বি দরকার হবে এবং এর মানও লাগতে পারে, আবার বি এর মানটাও লাগতে পারে। তাহলে আমরা প্রথমে এ ডট বি বের করে নিব এবং এর মান এবং বি এর মানটা বের করে নিব। চলো শুরু করা যাক। দেখো সবাই, এই যে এ ডট বি, এ ডট বি করলে দুইটি ভেক্টরের ডট গুণফল সবাই নির্ণয় করতে পারো। আয়ের সহগ গুণ হবে 2 × 2, জে এর সহগ গুণ হবে 2 × 10, ফাইনালি কে এর সহগ গুণ হবে 1 × -11, যোগ বিয়োগ করলে পাওয়া যায় 13। নেক্সট আমরা এই ভেক্টরের মান নির্ণয় করি। মান নির্ণয় করতে সবাই পারো, রুট ওভার দিয়ে আয়ের সহগ হোল স্কোয়ার, জে এর সহগ হোল স্কোয়ার এবং কে এর সহগ হোল স্কোয়ার। দেখো সবাই, আয়ের সহগ 2, জে এর সহগ 2, কে এর সহগ 1, ওদেরকে হোল স্কোয়ার করা হয়েছে, 3 পাওয়া গেল। বি ভেক্টরের মান রুট ওভার দিয়ে আয়ের সহগ 2, জে এর সহগ 10, কে এর সহগ -11, দেখো ওদেরকে হোল স্কোয়ার করা হয়েছে, যোগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 15 পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমরা এ ডট বি সবাই বের করতে পারি, এর মান বি এর মানও সবাই বের করতে পারি। এখন আমরা চলে যাব সরাসরি ফর্মুলায়, তারা যেটা চেয়েছে সেই ফর্মুলায়। তাহলে দেখো তারা কি চেয়েছে। তারা আমাদের কাছে চেয়েছিল ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর উপাংশ নির্ণয় করো। তাহলে আমরা এখন ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর উপাংশ নির্ণয় করব। তাহলে লিখে রাখা যাক ফর্মুলাটা। দেখো সবাই, এই যে ভেক্টর বি বরাবর ভেক্টর এ এর উপাংশ।
আমি তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম উপরে এ ডট বি অবশ্যই হবে, আর বাকিটা কীভাবে হবে বলেছিলাম, যার বরাবর তার মানটা নিচে হবে, বি বরাবর বি এর মানটা নিচে হবে, যার বরাবর তারই একক ভেক্টর পাশে হবে, বি ক্যাপ। আশা করি সবারই মনে আছে। এখন আমরা মানটা বসিয়ে দিই। এ ডট বি এর মান আমরা 13 পেয়েছিলাম উপরে, বি ভেক্টরের মান আমরা উপরে পেয়েছিলাম 15, উপর থেকে আমরা মানটা বসিয়ে দিলাম। বি ক্যাপের মান আমরা এখনও জানি না, বি ক্যাপ যেমন ছিল তেমনই আছে। ওকে, তো শিক্ষার্থীরা কোনো বইয়ে এই পর্যন্ত লিখে আনসার দিয়ে দেওয়া হয়েছে, তো মনে রাখবে যে এটাও একটা আনসার হতে পারে, কিন্তু বেশিরভাগ বইয়ে আরও কিছু অংশ করে দেওয়া আছে, এই কারণে তোমরাও আরও কিছু অংশ করে দিবে। সেটা কীরকম? তোমরা নিশ্চয়ই শিখেছ যে একক ভেক্টর কাকে বলে। এই বি ক্যাপ কিন্তু একক ভেক্টর। বি ক্যাপ কার একক ভেক্টর? এই বি ভেক্টরের একক ভেক্টর হচ্ছে বি ক্যাপ। একক ভেক্টর কীভাবে নির্ণয় করে এবং তার সংজ্ঞা কী, তোমরা নিশ্চয়ই এগুলো শিখেছ। এগুলো কীরকম দেখো, তোমাদের মনে পড়ে কিনা আমি একটু বলি। কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর পাওয়া যায়। আবারও বলি, কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি, যেমন মনে করো যে এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরকে ভাগ করলাম এ ভেক্টরেরই মান দ্বারা, এ ভেক্টরকে ভাগ করলাম এ ভেক্টরের মান দ্বারা, তাহলে আমরা এই এ ভেক্টরেরই একটা একক ভেক্টর পাবো, এ ক্যাপ। তাহলে আমরা বুঝতে পারলাম একক ভেক্টর। ওকে, এবং আমরা আরও জানি একক ভেক্টরের মান কিন্তু সবসময় 1। একক ভেক্টরে যদি মান বের করা হয় তাহলে সবসময়ের জন্য 1 হবে। আর এটা কিন্তু একক ভেক্টর, এটা কিন্তু মান না। মান বোঝাতে গেলে এটা পরম মান থাকতো, পরম মান থাকলে তখন 1 হবে, কিন্তু নর্মাল সময়ে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর পাওয়া যায়। ওকে, তাহলে এখন দেখো আমরা এখন বি ক্যাপ সমান কী লিখতে পারি? নিশ্চয়ই লিখতে পারি আমরা বি ভেক্টরকে বি ভেক্টরের মান দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে বি ক্যাপ। আমরা একটু আগেই দেখিয়ে আসলাম। তাহলে সবাই বি ভেক্টরকে বি ভেক্টরের মান দিয়ে ভাগ করলে এই বি ভেক্টরের একক ভেক্টর বি ক্যাপ পাওয়া যাবে, অর্থাৎ বি ক্যাপ মানেই হচ্ছে এটা। নেক্সট, বি ভেক্টর কিন্তু উপরে লেখা আছে, কোথায়? এই যে একদম প্রথমে লেখা আছে, এই যে বি ভেক্টর। বি ভেক্টরটা আমরা সরাসরি লিখে দিই, বি ভেক্টরের জায়গায় সরাসরি আমরা বি ভেক্টরটা লিখে দিলাম উপর থেকে। বি ভেক্টরের মান দেখো, বি ভেক্টরের মান আমরা বের করেছিলাম 15, বি ভেক্টরের মান লিখে দেওয়া হলো 15। ফাইনালি উপরে 13, নিচে 15 × 15 225, আর এই ভেক্টরটা পাশেই থাকলো। তাহলে আমি যেটা বললাম যে আসলে কিছুই না, এই বি ক্যাপ পর্যন্ত অনেকে আনসার লিখে দেয়, আর তোমরা যতটুকু এক্সট্রা করবা সেটা কি, বি ক্যাপ মানেই হচ্ছে বি ভেক্টর ভাগ বি ভেক্টরের মান। বি ভেক্টর সরাসরি যা ছিল উপর থেকে লিখে দিবা, আর বি এর মান তুমি আগেই পেয়েছো। আলটিমেটলি নিচেরটা গুণ করে দিলে আর ভেক্টরটা পাশে রেখে দিলেই হয়ে গেল আমার উপাংশ নির্ণয়। তাহলে আমরা এই সিস্টেমে উপাংশ বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের উপাংশের একটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া যাক। দেখো সবাই, উপাংশের জন্য তোমাদের এই ম্যাথটা হোমওয়ার্ক দেওয়া হলো। ওকে, এখন তাহলে চলো আমাদের এই উপাংশ এবং অভিক্ষেপের সংমিশ্রণে একটা ম্যাথ করা যাক। আমরা কিন্তু আগের ক্লাসে অর্থাৎ লেকচার 5-এ অভিক্ষেপ নির্ণয় করেছিলাম, আর আজ আমরা লেকচার 6-এ উপাংশ নির্ণয় করলাম। এখন দুইটার কম্বিনেশনে একটা ম্যাথ করা যাক, যেখানে অভিক্ষেপ উপাংশ দুইটাই থাকবে এবং পাশাপাশি আমরা আরও কিছু করব। চলো সেই ম্যাথটাতে যাওয়া যাক। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে একটি ম্যাথ আমি লিখে রেখেছি। দেখো সবাই, এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দুইটির ক্ষেত্রে এ বরাবর বি এর উপাংশ ও অভিক্ষেপের সাংখ্যিক মান সমান প্রমাণ করো। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এই ম্যাথে কিন্তু এ বরাবর বি এর উপাংশ বের করতে বলা হয়েছে এবং অভিক্ষেপও বের করতে বলা হয়েছে। এ বরাবর বি এর উপাংশও বের করতে হবে, অভিক্ষেপও বের করতে হবে, এবং পরবর্তীতে আমাদেরকে দেখাতে হবে যে এদের উভয়ের সাংখ্যিক মান সমান। এই সাংখ্যিক মান সমান এটা হচ্ছে পরে দেখাতে হবে, আপাতত আমাদেরকে দুইটা বের করতে হবে। তাহলে যারা আগের ক্লাসটি করেছে এবং আজকের ক্লাসটি দেখেছে অলরেডি, তারা নিশ্চয়ই উপাংশ অভিক্ষেপ বের করতে পারো। সো আমি এটা খুব সংক্ষেপে দেখিয়ে দিই।
দেওয়া আছে এ ভেক্টর এত এবং বি ভেক্টর এত। প্রথমে আমরা এ ডট বি বের করলাম, এ ডট বি সবাই বের করতে পারো। নেক্সট আমরা এর মানটি বের করলাম এবং পরবর্তীতে আমরা দেখো বি এর মানটি বের করতে পারলাম। তাহলে সবাই এ ডট বি, এর মান, বি এর মান এগুলো সব নির্ণয় করা আগেই শিখেছ। এখন তাহলে আমরা সূত্র লিখি। আমরা জানি, দেখো সবাই এই দুই সূত্র কিন্তু পাশাপাশি আছে। এবার অভিক্ষেপ এবং উপাংশের সূত্র পাশাপাশি আছে। দেখো আমরা শিখেছিলাম এ বরাবর বি এর অভিক্ষেপ, উপরে অবশ্যই এ ডট বি হবে, নিচে যার বরাবর তার মান দিয়ে ভাগ হবে, এ বরাবর এর মান দিয়ে ভাগ হবে। অনুরূপভাবে এ বরাবর বি এর উপাংশ, উপরে অবশ্যই এ ডট বি হবে, নিচে যার বরাবর তার মান দিয়ে ভাগ হবে, এ বরাবর এর মান দিয়ে ভাগ হবে। এবং ফাইনালি কিন্তু আমাদেরকে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে যদি উপাংশ হয়, উপাংশ এটি ভেক্টর রাশি, উপাংশের একটি দিক থাকবে। তাহলে এই উপাংশটি নেওয়া হচ্ছে কার বরাবর? এ বরাবর নেওয়া হচ্ছে। তাহলে নিশ্চয়ই পাশে এ ক্যাপ হবে। বি বরাবর হলে পাশে বি ক্যাপ হতো, আর এ বরাবর হলে পাশে এ ক্যাপ হবে। তাহলে আমরা আগেই জানি এটি হচ্ছে পার্থক্য। দেখো এই মান এবং এই মান একই জিনিস, এটা অভিক্ষেপ, এটা উপাংশ। শুধুমাত্র এখানে কোনো একক ভেক্টর নাই বা কোনো দিক নাই, আর এখানে একটি একক ভেক্টর আছে বা দিক আছে, এটাই পার্থক্য। আর সব কিন্তু একই। ওকে, তাহলে আমরা যথারীতি এ ডট বি এর মান বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দিলাম। সমস্ত মান কিন্তু আমরা উপর থেকে পাচ্ছি। আবার এখানেও এ ডট বি এর মানটা আমরা বসিয়ে দিলাম এবং এর মানটাও আমরা বসিয়ে দিলাম। এবং এ ক্যাপ ছিল, এ ক্যাপ ঠিক ওভাবেই থাকলো। সো আমরা দেখতে পাচ্ছি অভিক্ষেপ -4/3, উপাংশও -4/3। সব সময় কিন্তু এরকমই আসবে, একদম সেমই আসবে। শুধু এখানে একটা অতিরিক্ত একক ভেক্টর থাকবে যদি উপাংশ হয়। তাহলে আমরা দুইটা বের করলাম। এখন আমাদেরকে দেখাতে হবে এদের সাংখ্যিক মান সমান। শিক্ষার্থীরা মনে রাখবে, সাংখ্যিক মান মানে অ্যাকচুয়ালি পরম মানকে বোঝানো হয়। সাংখ্যিক মান মানে পরম মানকে বোঝানো হয়। তাহলে আমরা এখন সাংখ্যিক মানটা লেখার চেষ্টা করি। দেখো সবাই, অভিক্ষেপের সাংখ্যিক মান। তাহলে অভিক্ষেপ কি ছিল? এই যে আমাদের অভিক্ষেপ ছিল -4/3, -4/3 পরম মান। উপাংশের সাংখ্যিক মান, উপাংশ ছিল -4/3 এ ক্যাপ, -4/3 এ ক্যাপ এই যে পরম মান। তাহলে আমরা পরম মান দেওয়া মানে সাংখ্যিক মান বোঝানো হয়। অভিক্ষেপেরটার উপরে পরম মান দিলাম, উপাংশের উপরে একটা পরম মান দিলাম। এবার আমরা সবাই জানি পরম মান দিলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল পরম মানের কারণে। অনুরূপভাবে পরম মানের কারণে এই মাইনাসটাও কিন্তু প্লাস হয়ে গেল। পাশাপাশি এখানে কিন্তু আমাদের যে কাজটা হলো সেটা হচ্ছে এ ক্যাপের উপরে একটি পরম মান চলে আসলো। তাহলে পরম মানের কারণে -4/3 +4/3 হয়ে গেল, আর এই এ ক্যাপের উপরে কিন্তু পরম মানটা চলে আসলো। কেননা পরম মান তো সবার উপরে, পরম মান -4/3 উপরেও হবে, পরম মান এ ক্যাপের উপরেও হবে। তাহলে এ ক্যাপের উপর পরম মানটা রেখে দেওয়া হলো, আর -4/3 উপরে পরম মান দেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেল। ফাইনালি আমি কিন্তু আমরা আজকের ক্লাসে একটু আগেই বলেছিলাম যে এ ক্যাপ কিন্তু একক ভেক্টর, এ ক্যাপকে কিন্তু বলা হয় একক ভেক্টর। এবং একক ভেক্টরের উপরে যখন পরম মান দেওয়া হয় তখন ওই একক ভেক্টরের মান নির্দেশ করা হয়। সেই একক ভেক্টরের মান সবসময় 1 হয়। আমরা এই কথাটা আমরা আজকেই বলেছিলাম একটু আগে। দেখো সবাই, এই যে বলেছিলাম এটা হচ্ছে একক ভেক্টর, কিন্তু একক ভেক্টরে যখন মান দেওয়া হবে, পরম মান দেওয়া হবে, তো একক ভেক্টরের মান সবসময় 1 হবে। তাহলে এই একক ভেক্টরের উপরে পরম মান মানে একক ভেক্টরের মান সবসময় 1, আলটিমেটলি 4/3। আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে অভিক্ষেপের সাংখ্যিক মান 4/3, উপাংশের সাংখ্যিক মানও 4/3। তাহলে দেখতে পেলাম উভয় মান কিন্তু একই, সাংখ্যিক মান কিন্তু একই। তাহলে বলতেই পারি উভয়ের সাংখ্যিক মান সমান। তাহলে শিক্ষার্থীরা, অভিক্ষেপ এবং উপাংশ আসলে একই জিনিস আমরা আগেও বলেছি, আবার তোমরা এখনও দেখতে পেলা এরা আসলে একই জিনিস। তো এদের সাংখ্যিক মান সমান, শুধু একটাতে ভেক্টর থাকে আর একটাতে ভেক্টর থাকে না। তাহলে আমরা আজকের ক্লাসে যে ব্যাপারগুলো দেখালাম সেই ব্যাপারগুলি তোমরা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারো। শিক্ষার্থীরা, তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এখানে আজকের সবগুলি ফর্মুলা আছে যেগুলো আমরা আজকে কাজে লাগিয়েছি। ওকে, আশা করে নিয়েছো। এখন আমরা চলে যাচ্ছি ম্যাথে, যে ম্যাথটা আমরা আজ করলাম।
শিক্ষার্থীরা, আজ আমরা প্রথমে করেছিলাম এই ম্যাথটা। তাহলে প্রথম ম্যাথটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এতটুকু। আমি তাহলে সরিয়ে ফেলি, আশা করি তোমরা নিয়েছো। এই অবস্থাতে তোমরা আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়েছো। শিক্ষার্থীরা, তোমরা এই অবস্থাতে আরও একটি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি তোমরা নিয়েছো। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এটা ছিল তোমাদের পরবর্তী ম্যাথ এবং শেষ ম্যাথ। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি নিয়েছো। তোমরা এই অবস্থাতে একটি স্ক্রিনশট নিয়ে নাও, আশা করি তোমরা নিয়েছো। এবং ফাইনালি শুধু আর একটা লাইনই মনে হয় বাকি আছে, শেষ লাইনটা। ওকে, এটা ছিল আমাদের শেষ। অল্প কিছু বাকি ছিল, হ্যাঁ, শেষ এতটুকু বাকি ছিল। তাহলে তোমরা এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে সবাই সবগুলি ক্লাস ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।